আপনি যেমনটি আমি প্রশ্ন করেছিলাম, মানবতার নামে মানবতার ফেরিওয়ালা সেজে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অনেকে কিন্তু ইনকামগুলো করছে। ইসলাম কি বলে এবং সে কতটুকু খেতে পারবে? আমিলিনা আলাইহা যে বলা হয়েছে, যে এখানে জাকাত উত্তোলনকারীর জন্য তার একটা মিনিমাম পারিশ্রমিক। কিন্তু আজকে যেটা হচ্ছে সেটা হলো মানব সেবার নামে যে ফেরিওয়ালা সেজে বিভিন্নভাবে প্রতারণা করছে। এটা চরম অন্যায়, চরম অন্যায়। সেজন্য আমার দেশে যেমনিভাবে এনজিও ব্যুরোর আছে, এনজিও ব্যুরোর একটা অথরিটি নিয়ে কাজ করতে হয়। এটা এনজিও ব্যুরোতে যারা অ্যান্টি করাপশনে যারা কাজ করে তাদের এই বিষয়গুলো যথার্থরূপে খেয়াল রাখা দরকার। আর অ্যাভেলেবেল এই জিনিসগুলো যারা করতেছে তারা আসলে মূলত প্রতারক, তারা মূলত আসলে ধোঁকাবাজ, যারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে। সেজন্য বিশ্বনবীর একটা কঠিন হাদিস আছে বুখারী শরীফে, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমার উম্মতের সাথে প্রতারণা করবে সে আমার উম্মতের মধ্যে নেই, মানে তাকে খারিজ করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। একেবারে কঠিন কথা। এই জিনিসটাকে আমরা যেভাবে সহজে নেই, এত সহজ না। বিষয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন সেই যুগের সেই সমাজ সর্বসমাজ সেরা মানব, তিনি ছিলেন মানবতার বন্ধু। তো আমরা কেন নিজেদের আত্মপূজারী হয়ে আমরা অন্যের একটা হক নিয়ে নিজেরা চাটুরতা করি, এখানে আমরা কক্ষিগত করি, বিভিন্নভাবে আমরা অন্যভাবে মাসালা দিয়ে এটাকে ভক্ষণ করি? এটা তো কোনো সুযোগ নেই। বরং আমাদেরকে খেয়াল রাখা দরকার যে ইসলামী শরিয়াতে আমি যদি মানবতার জন্য সেবা করতে চাই, তাহলে আমি সমাজের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হব, আমি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হব, আমি আমার পরিবারের একজন শ্রেষ্ঠ ব্যক্তি হব, আমার রাষ্ট্রের একটি আমানতদার হব। যদি আমরা এই কথাগুলো চিন্তা করি তাহলে এই রাষ্ট্রের অভাবী, দুস্থ, অসহায়, আর্ত মানবতার একটি বিশাল অংশ তারা ফিরে পেত। এই জায়গায় একটু যদি টাচ করতেন আপনি, সেটা হচ্ছে আমাদের ইবাদত তো দুই প্রকার, একটা হক্কুল ইবাদ আর একটা কি হক্কুল্লাহ, আল্লাহর জন্য ইবাদত করা এবং মানুষের কল্যাণে কাজ করা। তো এখানে যাদের আপনি সম্পদ নিয়ে অন্যকে পৌঁছে দিবেন কিংবা তার উপকার করবেন, এই ধরনের স্লোগান তুলে কিংবা এই ধরনের ভিডিও ফুটেজ দিয়ে যে আপনি করলেন, ওই ব্যক্তি ক্ষমা না করলে আপনি জান্নাতে যেতে পারছেন কিনা? যে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। একটি হাদিস আমি উল্লেখ করে দিতে চাই, এটা হলো মুসনাদে আহমদের হাদিসখানা। তা হলো এই মানবতার কল্যাণে যারা অকল্যাণ সাধন করে, এক কথায় নিজের দিকেরটা কল্যাণ করে, অন্যেরটা ধরতে গেলে অকল্যাণের চিন্তা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে যে আমাদের ময়দানে তাদেরকে যখন বলা হবে যে তোমরা জান্নাতের দিকে যাওয়ার জন্য তোমার অনেক কাসরাতুস সালাত ওয়াজ যাকাত অনেক কিছু আছে, কিন্তু একটি পর্যায়ে গিয়ে সে যখন জান্নাতের দিকে মুভমেন্ট করবে তখন দেখা যাবে যে একজন দাবিদার সে দাঁড়াবে। আল্লাহ সে কি করে যায়, যখন দাঁড়াবে এখানে হক্কুল ইবাদত যেটা আছে, এটা যখন বান্দা না মাফ করবে তখন আল্লাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য সে দায়িত্ব নেবেন না। তখন দেখা যাবে যে ওই ব্যক্তি যখন দাঁড়াবে যে কাউকে একটা হক নষ্ট করেছে, কারো খাবার নষ্ট করেছে, জমির অধিকার নষ্ট করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কারো প্রতারণা করেছে, ওই ব্যক্তি এসে যখন দাঁড়াবে, যে ওই ব্যক্তি তখন বলবে যে তুমি জান্নাতে যাচ্ছ, তুমি যে আমার কাছে অমুক দিন আমাকে প্রতারণা করেছিলে, আমার অর্থ নিয়ে তুমি উঠে অন্যভাবে ভক্ষণ করেছিলে, সব রিটার্ন করো। তখন দেখা যাবে সে কি হবে, তার দান সৎকার ধন দৌলত সবকিছু যা কিছু ছিল। এখানে হাদিসটা বলা হয়েছে মুফলিস, মুফলিস শব্দ অর্থ নিঃস্ব অসহায়, নিঃস্ব অসহায়। তখন সে তার ইবাদত বন্দেগী নামাজ রোজা জানিয়ে সে বেহেশতের দিকে রওনা করছিল, তখন ওই ব্যক্তি দাবি করার কারণে তার ওই কষ্টটা লাঘবের জন্য সে তার সকল ইবাদত তাকে দিয়ে দিতে হবে। শুধু তাই নয়, তখন সে বলবে যে আরো কিছু দিবার আছে নাকি, নিবার আছে নাকি। এই কথোপকথনের পরে সে দাবিদার ব্যক্তি বলবে যে আরো আছে, তোমাকে এখনো ছাড়ছি না, বরং তুমি আমার উপরে যে পাপ পুণ্যের যে বিভিন্ন প্রকার পাপের যে বোঝা আছে এই বোঝাটা তোমার গায়ে চলুক, তোমার মাথায় উঠুক, তোমার গায়ে উঠুক। যখন চেপে বসবে তখন ওই ব্যক্তি নিজেরটাও তো দিয়ে দিল, অন্যের পাপের বোঝাটাও সে বহন করলো। আল্লাহ তাআলা তখন তার ফেরেশতাদের মাধ্যমে তাকে নিঃস্ব অবস্থায়, ওই অবস্থায় তাকে সম্পূর্ণ শূন্য করে জাহান্নামের মধ্যে